রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা অনেকেই আছি যে কাল কি রান্না করব সেই চিন্তাটা আজকেই করে রাখি। আসলে এটা একেবারেই ঠিক না, কারণ রিজিকে যেটা আছে কিন্তু সেটাই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছাদ বাগানে গিয়েছিলাম লাউ শাক নিয়ে আসব। গিয়ে দেখি বেশ কয়েকদিন হয়েছে ছাদে যাওয়া হয় না রোজার ভিতরে, যার কারণে লাউ গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, গাছের গোড়ায় পানি দিয়েছি, কিন্তু লাউ গাছের পাশে যে লেবু গাছ ছিল সেই লেবু গাছের গোড়ায় এরকমের মানে কচু শাক যে পাতা আর কি, এটা আর হেলেন্সা শাক কিছু বেশ হয়েছে। তো দেখে খুব ভালো লাগলো। আর এই পাতাগুলো এত ফ্রেশ কি করে আছে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু লাউ গাছ কিন্তু অতটাও তাজা ছিল না। তো যাই হোক, আমি পানি দিয়ে আর এই তেলাকচু শাকের যে পাতা আর হেলেন্সা শাক এই দুইটা নিয়ে আসছি। মনে মনে আমি অনেক খুশি হয়েছি, কারণ শাক খেতে ইচ্ছে হয়েছিল। আর এই সময় যে এই শাকগুলো পাবো আমি কিন্তু ভাবিইনি। তো যাই হোক, এরপরে এগুলো নিয়ে আসলাম আর বাসায় এসে মানে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো। আর আমরা দুজন যেহেতু খাবো, তো সেজন্য তো আর কি হয়েই যাবে। আর শাকটা যেভাবে রান্না করেছিলাম খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো আলু বাসায় ছিল না, যার কারণে এই শাকটা রান্না করব। দোকান যেহেতু কাছে আছে, আমাদের যে সিকিউরিটি গার্ড আছে ওকে বলে আলু নিয়ে আসলো, কারণ জিসানের বাবা তো ও সময় ছিল না বাসায়। তো যাই হোক, এখানে আবার আমি 4-5টা চাপিলা মাছ দিয়ে শাকটা রান্না করে নিব। তো ভাবলাম তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে। আর চাপিলা মাছটা কিন্তু অনেকটা ইলিশের মতো। তো ইলিশ মাছ ছিল, যাই হোক সেগুলো আর নামাইনি, কারণ মানে সময়ের স্বল্পতা ছিল, আবার তারাবি নামাজ পড়তে হবে। আমি যেহেতু রান্নাটা কিন্তু ইফতারির পরেই আর কি করি, তো সারাদিনে কিন্তু আমি রান্না বান্না এসব কিছুই করি না, ইফতারি শেষে রান্না করি। আর এমন সময় রান্নাটা হয়ে যায় যেন আমি আবার ইশারে নামাজ পড়ে তারাবির নামাজও আদায় করতে পারি, তো হয়ে যায় আর কি। আর ইফতারের শেষে রান্না করলে অনেকে হয়তো বলে যে কষ্ট হয়, তো আসলে একটু রেস্ট নিয়ে আমি রান্নাটা করি, ওরকম কষ্ট আমার হয় না। তো যাই হোক, এভাবে যে শাকগুলো পাবো আর আমি কিন্তু সত্যি অনেক খুশি হয়েছিলাম। এতটা মায়া আর ভালোবাসা দিয়ে শাক কটা আমি কেটেছি হাত দিয়ে, খুব ভালো লাগে কাজ করছিল আর কি। তো যতটুকু হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমাদের দুজনের হয়ে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতে এতটা ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে আমি আরও একটি রান্না করে নিচ্ছি। এটাও কিন্তু চাপিলা মাছ দিয়েই রান্নাটা করব। আর সেই সাথে আলু আর টমেটো কেটে নিয়েছি। আর রিজিকের মালিক আল্লাহ এই কারণে বলেছি, কারণ আমি ইফতারের জন্য একটু হালিম রান্না করেছিলাম। তো হালিম রান্না করার পরে আমি সেহরির জন্য আবার মুরগির মাংস ছিল, সেটাও ভিজিয়ে রেখেছি, মানে রান্না করব এরকম আর কি। তো শেষ পর্যায়ে কি হলো, যখন ভাবলাম যে গরু মাংস দিয়ে তো হালিম রান্নাই করেছি, তো এটা খাওয়ার পরে কিন্তু পেটটা এমনিতেই ভরা থাকবে, তারপরে আবার মুরগির মাংস খাওয়ার মতো ওরকম ইচ্ছা থাকবে না। তো কি রান্না করা যায়, যেহেতু চাপিলা মাছ ছিল, এই কারণে ভাবলাম যে চাপিলা মাছ আলু টমেটো দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। তো সত্যি এই কারণেই বলা যে রিজিকের মালিক আল্লাহ। আমি যদি সারাক্ষণ ভেবেও রাখি যে আজ আমি এটা খাবো, কাল আমি ওইটা করব, ওইটা হবে না, কারণ ওই যে আল্লাহ মানে রিজিকে রাখে নাই বা এই আর কি। তো এই কারণেই মানে এটা আমি আলু আর টমেটো দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো চিকেনের চাইতে বেশ ভালোই হয়েছিল। আর আমার মতো কে কে আলু পছন্দ করেন জানি না, আমি কিন্তু আলুটা অনেক পছন্দ করি।
তো যাই হোক, অনেক কথাই বলতেছি। আর মাছটা কিন্তু আমি ভাজি করে রান্না করব না, এমনিতে কাঁচা কষিয়ে নিব। তো এভাবে কিন্তু চাপিলা মাছ রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় কিছু কিছু মাছ আছে, সব মাছ কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না। আবার কিছু কিছু মাছ আছে ভেজে যদি মানে রান্না করার আগে যদি ভাজা না হয়, সেটাও আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, এভাবে করে আমি আস্তে ধীরে রান্নাগুলো করে নিয়েছিলাম। আর সেই সাথে একটু ফাঁকে ফাঁকে ভিডিও করেও আপনাদের সাথে শেয়ার করেছি, এই আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এখানে এই তো মাছটা হয়ে গিয়েছে। তারপরে আমি মনে হয় এই প্রথমবার ধনিয়া পাতা ফ্রোজেন করেছি, তাও রোজার ভিতরেই। কারণ এখন ধনিয়া পাতা নিয়ে আসলে ওইটা বেশিক্ষণ রাখা যায় না এমনিতে আর কি। তো রোজার সময় দেখা যায় কম বেশি ধনিয়া পাতা লাগে, আর ধনিয়া পাতার ফ্লেভার আমার ভীষণ পছন্দ। তো যার কারণে ধনিয়া পাতা নিয়ে এসেছে, আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার একদম পানি শুকিয়ে তারপরে কিন্তু কিছু ধনিয়া পাতা এভাবে ফ্রোজেন করে রেখেছি। তো দেখা যায় এখন যদি কোনো কিছুতে দরকার মনে হয় তাহলে সেখান থেকে নামিয়ে একটু দিয়ে দিই। তো আমার মনে হয় এই প্রথম কোনো কাজের কাজ করলাম। আচ্ছা, এখানে আমি হালিম রান্না করেছি, তো দেখতে থাকুন। আর অনেক কথাই বললাম, ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও গরুর মাংস দিয়ে হালিম রান্না করে নিচ্ছি। এর আগেও একদিন রান্না করেছিলাম, আর আজও রান্না করে নিয়েছি। জিসানের বাবা বেশ কয়েকবার বলেছিল আর একদিন হালিম রান্না করো, এই কারণে। তো না বলাতে আবার গরুর মাংস পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম রান্নাটা করেই ফেলি, হয়তো তার বেশি খেতে ইচ্ছে হয়েছে। আর প্রথম যেদিন রান্না করেছিলাম ওই দিন আরও বেশি ভালো লেগেছিল, কারণ ইফতারিতে মানুষও বেশি ছিল। যেমন আমার ভাই ছিল, জিসানের টিচার ছিল, তো সবাই খেয়েছি, খুবই মজা হয়েছিল, পরিমাণেও ঠিকঠাক ছিল। আর আজকের হালিম রান্নাটাও দারুণ হয়েছে, কিন্তু মানুষ কম ছিল, কারণ একজনে যা খেতে পেরেছি তার চেয়ে আরও বেশি করে খেয়েছি। তো দেখা গেছে কি করে একটা খাবার যদি চাহিদার পর অতিরিক্ত খাওয়া হয় তখন কিন্তু আর ভালো লাগে না। তো এদিকে রান্নাও শেষ হয়ে গিয়েছে, আমিও বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।